আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। সকালবেলা নাস্তা বানিয়ে সবাই খেয়ে নিয়েছি। এখন দুপুরে রান্না করতে চলে আসলাম। তো এখন হচ্ছে আমি কিছু সবজি এনেছিলাম, তো সব কিছু আর এখন রান্না করব না। তো একটা বাঁধাকপি এনেছিলাম, এটা এখন আর রান্না করব না। আজকে হচ্ছে আমি সিম, কালো বেগুন আর আলু দিয়ে হচ্ছে শুটকি রান্না করব। আর হচ্ছে জালি কুমড়া সরিষা দিয়ে ভাজি করব। আর আপনাদের ভাইয়ার জন্য মুরগির বাচ্চা পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আজকে আমি রান্নাগুলো করে নিব। সাথে কাঁচামরিচও এনেছিলাম, তো কাঁচামরিচগুলা ডাঁটগুলা বেছে রাখবো, তাতে করে হচ্ছে অনেক দিন থাকে, কাঁচামরিচগুলো নষ্ট হয় না। তো এখানে মুরগিগুলা ছিলে নিয়েছি। তো একটা রান্না করব আর একটা রেখে দিব, আর একটা আরেকদিন রান্না করব। তো এদিকে হচ্ছে আমি কেটে কুটে নিয়েছি। এই যে জালি কুমড়াটা আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি, তেলে রান্না করব। আর এখন হচ্ছে কালো বেগুন, সিম, আলু কেটে নিয়েছি, শুটকি দিয়ে রান্না করব। তো এখন আমার সব কাটাকুটি হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে যাব। এখানে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। তো যেহেতু আমি জালি কুমড়াটা সরিষা দিয়ে ভাজি করবো, এখানে হচ্ছে আমি সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হচ্ছে তাওয়াতে আমি জালি কুমড়াগুলা একটু টেলে নিচ্ছি। তো এক পিঠ হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। এই যে আমার সবগুলা টালা হয়ে গেছে, ভালো করে ধুয়ে বিছা ফালিয়ে নিয়েছি। তো টেলে রান্না করলে অনেকটাই মজা। তো এই পাশে হচ্ছে আমি বেগুনটা বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে বেগুন, সিম, আলু। এর মধ্যে আমি লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন বাটা, শুটকি একসাথে দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে ঢেকে দেব। আর পাশে হচ্ছে আমি তেল গরম করতে দিয়েছি, তারপর হচ্ছে সরিষা পেস্টটা দিয়ে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি কাঁচামরিচ যেহেতু দিয়েছি, গুঁড়া মরিচ অ্যাড করব না, লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো এটা কষে আসলে এর মধ্যে আমি চাল কুমড়া বা জালি কুমড়া যেটাই বলেন, তো এটা ওইগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু পরপর চুলাটা একদম মিডিয়াম টু লোতে রাখবো, একটু পরপর উল্টে পাল্টে দিয়ে আমি রান্নাটা করে নিব। একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি। আর না, আমার ঝোলটা প্রায় কমে আসতেছে। তো এই যে আমার জালি কুমড়া ভাজি করা হয়ে গেছে সরিষা দিয়ে, মাশাআল্লাহ অনেকটা সুন্দর কালার আসছে। তো এখন হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। তো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে সব ধরনের মশলা পেঁয়াজ একসাথে মাখিয়ে নিয়েছি। তো কড়াইতে তেলটা গরম হওয়ার পর মাংসগুলা দিয়ে দিব। মাংসগুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু পর পর উল্টে পাল্টে দিব। আর আমি হচ্ছে ঝোল করে রান্না করবো না, এটাকে আমি ভুনা টাইপের রান্না করব। এই যে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিলাম। তো একটু পর পর ঢাকনাটা উল্টে পাল্টে দিচ্ছি। এই যে আমার মাংসটা প্রায় কষে আসছে। তো এদিক দিয়ে আপনাদের ভাইয়ার জন্য মালটা কেটে নিলাম। রোগীকে মালটা খাইতে বলছে ডাক্তার, বেশি করে মালটা আর লেবু। তো এখন মালটা কেটে নিয়ে আসছি, উনি হচ্ছে ঘুমিয়ে আছেন। ওকে ডাইকে উঠাইছি মালটা খাওয়ার জন্য। আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।